হরে কৃষ্ণ, সবাইকে কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা, ধন্যবাদ, প্রণাম। তো অনেকেই বলেছিলেন যে মাতা কুন্তী স্তুতির উপরে আলোচনা করার জন্য। তো গুরু গৌরাঙ্গ এবং আপনাদের আশীর্বাদে আমাদের ক্ষুদ্র প্রয়াস আজকে থেকে আমরা মাতা কুন্তীর শিক্ষার উপরে আলোচনা করতে যাচ্ছি। তো সকল বৈষ্ণববৃন্দের শ্রীচরণ কমলে সশ্রদ্ধা প্রণাম এবং দণ্ডবোধ প্রণতি আপনারা আমাকে কৃপা আশীর্বাদ করবেন। ओम अज्ञानते मिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपः कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्दे अहं श्रीगुरुं श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशोत्तारिणे। नमो महावदन्नाय कृष्ण प्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिषे नमः। नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। हा कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौरभक्तवृन्द। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। मुखं करोति वाचालं पङ्गु उल्लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरो दीनतारिणं। परमानन्दमाधव श्रीचैतन्य ईश्वर। हरे কৃষ্ণ। তো আমরা আজকে থেকে মাতা কুন্তীর আলোচনার উপরে আলোচনা করব, স্তুতির উপরে আলোচনা করব। তো মাতা কুন্তীর যে স্তুতি তা অনেক প্রসিদ্ধ এবং শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের অষ্টম অধ্যায়ে তা বিশদভাবে আলোচনা করা হয়েছে এবং এর উপরে জগৎগুরু শ্রীল প্রভুপাদেরও মাতা কুন্তী দেবীর শিক্ষা একটি গ্রন্থ রচিত হয়েছে। তো শ্রীল প্রভুপাদ যখন বস্টন লস অ্যাঞ্জেলেসে ছিলেন তখন তিনি মাতা কুন্তী দেবীর শিক্ষার উপরে প্রবচন দিয়েছেন এবং সেগুলোর উপর ভিত্তি করে ওনার শিষ্যরা তো কুন্তী দেবীর শিক্ষা গ্রন্থ প্রকাশিত করেন। তো আমরা সেই সমস্ত আচার্য সকল বৈষ্ণববৃন্দের শ্রীচরণ কমলে সশ্রদ্ধ প্রণাম প্রণতি নিবেদন করি যাতে আমরা সেই মহান ভক্ত কুন্তী দেবীর শিক্ষার বিষয়ে আলোচনা করার ক্ষুদ্র প্রয়াস সার্থক হয়। হরে কৃষ্ণ। তো মাতা কুন্তী ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের পিসি বা পিতৃশ্বশা, কারণ তিনি ছিলেন সুরসেনের পুত্রী এবং বসুদেবের ভগিনী। কিন্তু সুরসেনের বন্ধু কুন্তীভোজ নিঃসন্তান হওয়ার কারণে তাকে কুন্তীকে দিয়ে দেওয়া হয় এবং কুন্তীভোজের নাম অনুসারে এবং সেই রাজ্য কুন্তীর নাম অনুসারে পৃথা, যার নাম ছিল পূর্বে পৃথা, তার নাম হয়ে যায় কুন্তী দেবী। তো কুন্তী দেবী সারা জীবনে অনেক ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে বড় হয়েছিলেন। তো তার মধ্যে একটা উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে যে তিনি অনেক মহিষী নারী হওয়ার কারণে এবং তিনি অনেক মহান হওয়ার কারণে তিনি ছিলেন অনেক আতিথ্য পরায়ণ। কীভাবে অতিথিদের সেবা করতে হয় তিনি তা ভালোভাবে জানতেন এবং তার আচরণটা ছিল অনেক মধুর এবং অমায়িক। তো একবার কুন্তীভোজ রাজার গৃহে দুর্বাসা মুনি এসেছিলেন। তো দুর্বাসা মুনির যে অতিথি সেবার দায়িত্ব মাতা কুন্তীর উপরে পড়ে। তো মাতা কুন্তী তার অমায়িক সেবার মাধ্যমে দুর্বাসা মুনিকে অনেক সেবা যত্ন করেন
তো দুর্বাসা মুনি তখন তাকে একটা বর প্রদান করেন যে তুমি এই মন্ত্র পাঠ করলে যে কোনো দেবতাকে আহ্বান করতে পারবে এবং তাদের মাধ্যমে পুত্র সন্তান লাভ করতে পারবে। তো সেই বরের কি সত্যতা যাচাই করার জন্য তিনি সূর্যদেবকে আহ্বান করেছিলেন এবং তখন কর্ণের জন্ম হয়। তারপরে আমরা দেখতে পাই যে পাণ্ডুর সাথে তার বিবাহ হয়ে যায়, মাদ্রির সাথেও পাণ্ডুর বিবাহ হয়। তো পাণ্ডু একবার মৃগয়াতে গিয়েছিলেন এবং সেখানে মুনির দ্বারা অভিশপ্ত হন যে স্ত্রী সঙ্গ করলেই তিনি মৃত্যুবরণ করবেন। তো তিনি ব্রহ্মচারীর মতো জীবনযাপন করতেছিলেন, কিন্তু একদিন তিনি মাদ্রির সঙ্গ করেন এবং তিনি তৎক্ষণাৎ মৃত্যুবরণ করেন। তখন মাদ্রির পুত্র নকুল সহদেব সহ তার 3 পুত্র যুধিষ্ঠির, ভীম, অর্জুনকে নিয়ে তিনি পঞ্চপাণ্ডবকে নিয়ে হস্তিনাপুর চলে আসেন। কিন্তু সেখানে এসেও তিনি খুব সুখী হলেন না। সেখানেও ধৃতরাষ্ট্র সহ কৌরব তার বিভিন্ন কুচক্রী মহল তাদেরকে মেরে ফেলার জন্য, সরিয়ে দেওয়ার জন্য বিভিন্ন রকম ষড়যন্ত্র করতেছিলেন। কিন্তু প্রত্যেকবারই তারা ভগবানের কৃপায় বেঁচে যান। লাক্ষাগৃহেতে যখন অগ্নিসংযোগ করা হয় তখন তারা বেঁচে যান। ভীমকে যখন বিষ দেওয়া হয় তখনও ভগবানের কৃপায় ভীম বেঁচে যান। এভাবে ভগবান বারবার তাদেরকে রক্ষা করেন। তো এই যে স্তুতি হচ্ছে ভগবানের প্রতি তার কৃতজ্ঞতা বা ভগবানের প্রতি যে ভক্তির অনন্য উচ্চতার প্রকাশ। তো যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেল এবং কেউ বেঁচে নেই, এমনকি দুর্যোধনও তখন মৃত্যুবরণ করেছে। সুখে দুঃখে দুর্যোধন মৃত্যুবরণ করার পর অশ্বত্থামা কি করেছে, ব্রহ্মাস্ত্র উত্তরার গর্ভের যে শেষ বংশধর, কৌরব বংশের শেষ বংশধর, যার নাম হচ্ছে পরীক্ষিত মহারাজ, তো সেই পরীক্ষিত মহারাজকে মেরে ফেলার জন্য সে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছে। তো সেই ব্রহ্মাস্ত্র থেকে ভগবান তার ভক্তকে স্বয়ং উত্তরার গর্ভে অবস্থান গ্রহণ করলেন এবং তিনি স্বয়ং পরীক্ষিত মহারাজকে রক্ষা করলেন। তো আমরা দেখতে পাই যে ভগবান এত কৃপালু, তিনি ইচ্ছা করলে, ভগবানের ইচ্ছা ছাড়া কিন্তু একটা ঘাসও নড়ে না, একটা গাছের পাতাও নড়ে না। তো সেই ভগবান চাইলেই সুদর্শন চক্র দিয়ে সেই ব্রহ্মাস্ত্রকে নিরস্ত্র করতে পারতেন, কিন্তু তিনি তার ভক্তদেরকে সেবা করার জন্য স্বয়ং তার ভক্তদেরকে তিনি রক্ষা করার জন্য নিজে স্বয়ং উত্তরার গর্ভে প্রকাশিত হলেন এবং তার তেজের দ্বারা সেই কি করলেন, ব্রহ্মাস্ত্রকে নিরস্ত্র করলেন। তো এখানে অনেক সুন্দর একটা শ্লোক আসে যে উত্তরা বলতেছেন। তো উত্তরা ভগবান শ্রীকৃষ্ণের কাছে তখন প্রার্থনা করেন। তো সেই শ্লোকটা আমরা পাঠ করব। প্রথমে শ্লোক 9, স্কন্দ প্রথম 8ম অধ্যায়, শ্লোক 9। উত্তরা উবাচ পাহি পাহি মহায়োগীম দেব জগৎপতে না অন্যম তদ অভয়ম পশ্যে যত্র মৃত্যু পরস্পরম। তো এটা উত্তরা ভগবানের জন্য বলতেছেন। তো অনুবাদ হচ্ছে যে উত্তরা বললেন, হে দেবতাদের দেবতা, হে জগদীশ্বর, হে মহাযুগী, আমাকে রক্ষা করুন, কারণ দ্বন্দ্বভাব সমন্বিত এই জগতে আপনি ছাড়া আর কেউ আমাকে মৃত্যুর করালো গ্রাস থেকে রক্ষা করতে পারবে না। তো আমরা দেখতে পাই যে উত্তরার যিনি মা ছিলেন, উত্তরার যিনি শাশুড়ি মা বলা যায়, তো সেখানে দ্রৌপদী বলতেছেন যে দ্রৌপদী সেখানে যখন রাজসভাতে ছিলেন, কেউ যখন ওনাকে রক্ষা করতে পারতেছে না, তখন তিনি ভগবানের শরণাপন্ন হয়েছিলেন। শিল বিল্বমঙ্গল ঠাকুর ওনার ভজনে বলতেছেন যে গোবিন্দ দামোদর স্তোত্রমে বলতেছেন যে অগ্রে কুরুনঃ মত পাণ্ডবানাং দুঃশ্বাসনে নারিতবস্ত্রকেশা কৃষ্ণা তদা ক্রুশদনন্যনাথা গোবিন্দ দামোদর মাধবেতি। তো যখন দ্রৌপদী দেখলেন যে কুরুসভা সকল কৌরবরা বসে আছেন, ওনার পঞ্চ পাণ্ডবদের সামনে দুঃশাসন যখন তাকে অপমান করতেছিল, তখন তিনি হে গোবিন্দ, হে দামোদর, আমাকে রক্ষা করো। তো সেই পরম্পরাতে আমরা এখানে দেখতেছি উত্তরাও কত বুদ্ধিমান আছেন, কারণ ওনার পঞ্চ পিতা বা পঞ্চ শ্বশুর সবাই দাঁড়িয়ে আছেন। অর্জুন সেখানে মহাবলশালী, অর্জুনও সেখানে দাঁড়িয়ে আছেন এবং ওনার সবাই দাঁড়িয়ে আছেন, কিন্তু
সবার কাছে তিনি না গিয়ে কেবল ভগবান শ্রীকৃষ্ণের কাছে যাচ্ছেন এবং বলতেছেন যে এই দ্বন্দ্বভাব সমন্বিত সংসার থেকে শুধু আপনি আমাকে রক্ষা করতে পারবেন। তো এটা হচ্ছে ভগবান ভক্তের একটা লক্ষণ, যে ভগবান ভক্ত শুধু ভগবানের কাছেই শরণাগত হয়, এবং এটা হচ্ছে বুদ্ধিমানের লক্ষণ। কারণ এই জড়জগৎ থেকে যদি কেউ আমাদেরকে রক্ষা করতে পারেন তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, আর কেউ নন। তো এখানে উত্তরা তার বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছেন। তো উত্তরা যখন ভগবানকে বললেন যে আপনি আমাকে রক্ষা করুন, তো ভগবান কি করলেন, উত্তরার গর্ভে আরেকটা রূপ নিয়ে প্রবেশ করলেন এবং সেখানে তিনি পরীক্ষিতকে রক্ষা করেন ব্রহ্মাস্ত্রের হাত থেকে। তো এটা যে ভগবানের তো একবার আমাদের মনে হতে পারে যে ভগবান কি নিজে পারেন না, সুদর্শন চক্র দিয়েও কি পারেন না? ভগবানের ইচ্ছা হলেই তো আমরা শুনেছি সবকিছু থেমে যায়, তাহলে কেন তিনি উত্তরার গর্ভে অবস্থান নিলেন? তো এইরকম একটা ঘটনা আছে যে সম্রাট আকবরের সাথে। তো সম্রাট আকবরের কি হয়েছিল, উনি একবার বীরবলকে বলতেছেন যে তোমাদের ভগবান কেন নিজে অবতার গ্রহণ করেন? তো তার তো অবতার হওয়ার কোনো দরকার নেই, তিনি চাইলেই অসুরদের বিনাশ হয়ে যেতে পারে, তারপরেও তিনি কেন অবতার হন? তো বীরবল বলতেছেন যে পরবর্তী দিন আমি আপনাকে সেই উত্তর দেব। তো পরবর্তী দিন যখন নৌকা গ্রহণে বা নৌবিহারে যান বীরবল সহ আকবর, তো আকবর দেখতে পেলেন যে একজন বৃদ্ধ মহিলা তার নাতিকে, আকবরের নাতিকে লুফালুফি করতেছে, উপরে উঠাচ্ছে আর নিচে ফেলতেছে, আর হঠাৎ নদীতে ফেলে দিছে। তো আকবর এত ব্যস্ত হয়ে গেলেন, তিনি সবাইকে বলতেছেন কে আছো, আমার পৌত্রকে বাঁচা। তো কিন্তু কেউ যখন নামলো না, তিনি স্বয়ং নেমে গেলেন, জলের মধ্যে ঝাঁপ দিলেন, এবং যখন ঝাঁপ দিলেন এবং যখন তুলে নিয়ে আসলেন তার নাতিকে, তিনি দেখতে পেলেন যে একটা হচ্ছে পুতুল। তো তিনি অনেক খেপে গেলেন বীরবলের উপর। তো বীরবল বলতেছেন যে আমরা এতজন ছিলাম, তারপরেও আপনি কেন ঝাঁপ দিলেন? তো আকবর বলতেছেন আমি ঝাঁপ দেবো না তো কে ঝাঁপ দেবে, আমার নাতিকে আমাকে রক্ষা করতে হবে। তো বীরবল বলতেছেন যে এটা হচ্ছে আপনার স্নেহ, ভালোবাসা, যে আপনি আপনার নাতির প্রতি এত স্নেহ করেন যে আপনি নিজে ঝাঁপ দিয়েছেন, কারোর প্রতি অপেক্ষা করেননি। তো ভগবানও তার ভক্তদেরকে এত ভালোবাসে যে তিনি নিজে পার্সোনালি তার ভক্তকে রক্ষা করার জন্য চলে আসেন। তো আমরা দেখতে পাই পরীক্ষিত মহারাজকে ভগবান এত ভালোবাসেন যে তিনি মাতা উত্তরার গর্ভে স্বয়ং প্রবেশ করেছেন। তিনি চাইলেই সুদর্শন অস্ত্র দিয়ে ব্রহ্মাস্ত্রকে কি করতে পারতেন, নিরস্ত্র করতে পারতেন। তো যখন ভগবান শ্রীকৃষ্ণ মাতা কুন্তিকে কি করলেন, মাতা কুন্তির পুত্রবধূ না মাতা কুন্তির নাথ বউ অভিমন্যুর স্ত্রী উত্তরার গর্ভে প্রবেশ করলেন এবং তাকে রক্ষা করলেন। এবং পরবর্তীতে তিনি যখন চলে যাচ্ছেন দ্বারকা অভিমুখে, যখন তিনি চলে যাচ্ছেন, কারণ যুদ্ধ শেষ, সবাই সুখে আছে, শান্তিতে আছে, এখন ভগবানেরও তো রাজকার্য আছে, দ্বারকাতে চলে যেতে হবে। তো তিনি যখন চলে যাচ্ছেন তখন মাতা কুন্তি তার স্তুতি আরম্ভ করতেছেন। তখন আমরা মাতা কুন্তির স্তুতিতে প্রবেশ করব। শ্লোক 18। কুন্তি উবাচ নমস্তে পুরুষং তাধ্যম ঈশ্বরম প্রকৃতিম পরম অলক্ষ্যম সর্বভূতানাম অন্তর্বহিরবস্থিতম। অনুবাদ: শ্রীমতী কুন্তী দেবী বললেন, হে কৃষ্ণ, আমি তোমাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, কারণ তুমি আদি পুরুষ এবং জড়া প্রকৃতির সমস্ত গুণের অতীত। তুমি সকলের অন্তরে ও বাহিরে অবস্থিত, তথাপি তোমাকে কেউ দেখতে পায় না। তো এখানে মাতা কুন্তী তার প্রথম শ্লোকে বলতেছেন যে নমস্তে পুরুষং তাধ্যম। তো ভগবান হচ্ছেন পুরুষ। তো এখানে মাতা কুন্তী, ভগবান শ্রীকৃষ্ণ যেহেতু মাতা কুন্তীর কি ভ্রাতুষ্পুত্র, ভাইয়ের ছেলে, তো বয়সেও কম, সম্পর্কেও ছোট, তো তাকে প্রণাম করা মাতা কুন্তীর কি নয়, উচিত নয়। কিন্তু মাতা কুন্তী এখানে ক্লারিফাই করতেছেন যে আপনি হচ্ছেন পুরুষম তাত্ত্বম, নমস্তে পুরুষম তাত্ত্বম ঈশ্বরম প্রকৃতি পরম, আপনি হচ্ছেন পরম ঈশ্বর। হ্যাঁ, তো মাতা কুন্তী এখানে ক্লারিফাই করছেন কৃষ্ণই হচ্ছেন ভগবান। কিন্তু আপনি যদিও ভগবান, কিন্তু আপনাকে আমি এতদিন চিনতে পারিনি। কেন চিনতে পারি নাই? কারণ কেউ আপনাকে দেখতে পায় না, অলক্ষম, আপনাকে তো কেউ দেখতে পায় না। তো ভগবান শ্রীমদ্ ভগবদ গীতাতে বলছেন মায়া পরিত জ্ঞান, আবার বলে ত্রিগুণাত্মিকা বুদ্ধি। তো ভগবান বলতে ত্রিগুণের দ্বারা ভগবান নিজেকে কি করে রেখে, এবং মায়ার দ্বারা এবং ত্রিগুণের দ্বারা ভগবান নিজেকে লুকিয়ে রাখে। তো ভগবান সবার কাছে প্রকাশিত হয় না। মায়া পরিত জ্ঞান আসুরম ভাবম আশ্রিতা ন মাম দুষ্কৃতি ন মূঢ়া।
দুষ্কৃতিন্য মুরা মায়া, মায়ার দ্বারা যারা কি হয়েছে, যাদের জ্ঞান চলে গিয়েছে তারা আমাকে বুঝতে পারে না, নরাধমরা আমাকে বুঝতে পারে না। নমে বিদু সুরগণা প্রভবম ন মহর্ষয়, না দেবতারা আমাকে বুঝতে পারে না মহর্ষিরা আমাকে বুঝতে পারে। তো মাতা কুন্তী এখানে বলতেছেন যে হে ভগবান, আপনাকে কেউ বুঝতে পারে না, তথাপি তোমাকে কেউ দেখতে পায় না, তুমি হচ্ছে সকলের অন্তরে ও বাহিরে অবস্থিত। তো ভগবান কোথায় অবস্থিত? ভগবান সর্বত্র অবস্থিত। তো আমরা দেখতে পাই যে প্রহ্লাদ মহারাজের এরকম কি ছিল, ভগবানের উপর বিশ্বাস ছিল। তো প্রহ্লাদ মহারাজও জানতেন যে ভগবান হচ্ছেন সর্বত্র অবস্থিত। তো যখন হিরণ্যকশিপু বলেছিলেন যে তোমার ভগবান কি এই স্তম্ভের ভিতরে অবস্থান করতেছেন, তখন প্রহ্লাদ মহারাজ বলেন অবশ্যই ভগবান স্তম্ভের ভিতরে অবস্থান করতেছেন। তো যারা ভগবানের ভক্ত তারা বিশ্বাস করেন যে ভগবান সর্বত্রই অবস্থান করেন এবং তারা ভগবানকে দেখতেও পান। তো এখানে বলা হচ্ছে যে ভগবান তুমি হচ্ছে আদি পুরুষ। তো কৃষ্ণর থেকে সবকিছু উৎপন্ন হয়েছে এবং ভগবানই হচ্ছেন জড়জগতের সৃষ্টির আদিতে ভগবানই ছিলেন এবং ভগবানের ইচ্ছা হয়েছে যে জড়জগতের লীলা বিস্তার করতে হবে, এই জন্য তিনি বিভিন্ন জিনিস সৃষ্টি করেছেন। তো ভগবানের ইচ্ছাতেই সবকিছু সৃষ্টি হয়েছে। তো এখানে মাতা কুন্তী আপনারা দেখতে পাবেন যে একটা সরল ব্যক্তি, তিনি হচ্ছেন একটা স্ত্রী লোক। তো ওইকার তো তিনি কি গুরুলোকেও কিন্তু গুরুকুলেও কিন্তু যান নাই, পড়াশোনা করার জন্য কোনো শিক্ষকের নিকটেও কিন্তু যান নাই। এত সরল একজন স্ত্রী লোক হওয়ার পরেও তিনি কিন্তু ভগবান সম্বন্ধে জানতে পারতেছেন। তো এর কারণ কি? দলামি বুদ্ধি যুগান্তম এন মামুপ জানতে, কারণ ভগবানই তার ভক্তদেরকে কি করেন? জ্ঞান দান করেন। তো আমরা এতদিন দেখতে পাই যে মাতা কুন্তী বিভিন্ন ভাবে সমস্যা থেকে ভগবান তাকে উদ্ধার করেছেন, কিন্তু তখন তিনি কিন্তু ভগবানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেননি। কিন্তু আজকে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করতেছেন এবং তিনি এখানে ভগবানের কাছে পরোক্ষভাবে ক্ষমা প্রার্থনা করতেছেন, কারণ হে পরম পুরুষোত্তম ভগবান, আপনি পদে পদে আমাদেরকে রক্ষা করেছেন, পদে পদে, কিন্তু আমি আপনাকে সেই সময় আপনাদেরকে কি করি নাই, আপনারকে সম্মান প্রদর্শন করে আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেনি। তো এর কারণ হচ্ছে যে তথাপি কেউ আপনাকে দেখতে পারে না, কেউ তো আপনাকে দেখতে পারে না, আপনার ইচ্ছা ছাড়া তো আপনাকে কেউ জানতে পারে না। আর আমি তো একটা ক্ষুদ্র ব্যক্তি, একটা স্ত্রী লোক, পড়াশোনাও জানি না, এমনকি গুরুকুলে গিয়ে যে ব্রহ্মচর্য পালন করে অনেক বিদ্যা অর্জন করেছি তাও নয়। তো আমি কিভাবে আপনাকে জানতে পারবো? তো এটা হচ্ছে মাতা কুন্তীর বিনম্রতা। তো এখানে বলতেছেন যে ভগবান হচ্ছেন আদি পুরুষ এবং জড়া প্রকৃতির সমস্ত গুণের অতীত। তো ভগবান হচ্ছেন জড়া প্রকৃতি, তো প্রকৃতি আর পুরুষ। তো পুরুষ হচ্ছেন যিনি ভোক্তা, যিনি ভগবান হচ্ছেন পুরুষ। তো ভগবান হচ্ছেন সবকিছুর ভোক্তা এবং শক্তিমান, যেমন শক্তি এবং শক্তিমান। প্রকৃতি হচ্ছে শক্তি এবং ভগবান হচ্ছেন শক্তিমান। তো শক্তি হচ্ছে শক্তিমানের ভোগের জন্য, প্রকৃতি হচ্ছে ভগবানের ভোগের জন্য। ভগবান এই জড়জগৎ সৃষ্টি করেছেন নিজের আনন্দের জন্য। তো অনেকে মনে করতে পারে এই জড়জগৎ আমাদের জন্য, কিন্তু ভগবান শ্রীমদ্ ভগবত গীতায় বলেছেন ভোক্তারম যজ্ঞ তপস্যাম সর্বলোকমহেশ্বরম, আমি হচ্ছি সবকিছুর একমাত্র ভোক্তা। তো এখানে মাতা কুন্তী বলতেছে যে আপনি হচ্ছে আদি পুরুষ এবং জড়া প্রকৃতির সমস্ত গুণের অতীত, কিন্তু আমরা হচ্ছি জড়জগতের দ্বারা প্রভাবিত, কিন্তু ভগবান হচ্ছেন জড়জগতের গুণের অতীত। তো এটাই হচ্ছে বাস্তবতা যে ভগবান কখনো জড়জগতের প্রতি আসক্ত হন না এবং জড়জগতের দ্বারা তিনি কখনো প্রভাবিত হন না, কিন্তু জড়জগৎ ভগবানের শক্তির দ্বারাই অ্যাক্টিভেট বা প্রকাশিত হয়। তো এখানে মাতা কুন্তী বলতেছেন যে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তো ভগবানকে প্রণাম নিবেদন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্গ ধর্মের মধ্যে আমাদের। তো যখন আমরা ভক্তি জীবনের প্রথম পর্যায়ে হচ্ছে শ্রদ্ধাবান, তো শ্রদ্ধাবান আমাদের ভক্তিতে যদি আমরা প্রথম পর্যায়ে শ্রদ্ধাবান না হই তাহলে আমরা কখনোই ভক্তিতে এগিয়ে যেতে পারবো না। তো ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন শ্রদ্ধাবান লভতে জ্ঞান তৎপর সংযতেন্দ্রিয় জ্ঞানম লব্ধা পরম শান্তিম অচিরেণ অধিগচ্ছতি। তো যদি আমরা শান্তি পেতে চাই তাহলে আমাদের অবশ্যই জ্ঞান পেতে হবে, আর জ্ঞান লাভ করার জন্য আমাদের কি করতে হবে? শ্রদ্ধাবান হতে হবে। তো মাতা কুন্তী দেখুন পিসি হওয়ার পরেও, এত মহান হওয়ার পরেও তিনি ভগবানকে প্রণাম করতেছেন, যেটা হচ্ছে ভক্তদের গুণ, মাতা কুন্তীর গুণ, সে ভগবানকে তিনি সশ্রদ্ধ প্রণাম করতেছেন। তো আমরা পরবর্তী এবং তিনি এখানে বলতেছেন যে আপনি হচ্ছেন ভগবান, এটা আপনি গুরুত্বপূর্ণ। তো আমাদের মনে প্রশ্ন জাগতে পারে ভগবান কে? আমরা তো অনেক কথা বলি কিন্তু ভগবানকে জানি না।
তো মাতা কুন্তী সবার সামনে, এমন নয় যে তিনি আলাদাভাবে কৃষ্ণকে পেয়েছেন আর বলতেছেন যে তুমি হচ্ছে ভগবান, তুমি আমাদেরকে রক্ষা করেছেন, না, তিনি সবার সামনে বলতেছেন যে কৃষ্ণ তো আপনি হচ্ছে ভগবান, এবং সবাই উপস্থিত রয়েছেন এবং সবাই এক বাক্যে মেনে নিয়েছে যে হে কৃষ্ণই হচ্ছেন ভগবান। তো কৃষ্ণ হচ্ছেন ভগবান এবং ভগবানকে আমাদের দেখা মাত্রই কি করা উচিত? প্রণাম করা উচিত। অর্জুন বলেছেন তস্মাৎ প্রণম্য প্রণিধায় কায়ম, তোমাকে, তুমি হচ্ছে সকলে প্রণিধায়, আমি তোমাকে প্রণাম করি। তো পরবর্তী শ্লোকে চলে যাব। শ্লোক 19। মায়া জবনিকাচ্ছন্নম অগাধক্ষজম ভয়ম ন লক্ষ্যসে মুরদৃশা নটো নাট্যদরয়তা। তো তারপরে শ্লোক, তুমি অনুবাদ, তুমি ইন্দ্রিয়জাত জ্ঞানের অতীত, তুমি মায়ারূপ যবনিকার দ্বারা আচ্ছাদিত, অব্যক্ত, অচ্যুত, মূঢ়দ্রষ্টা, যেমন অভিনেতার সাজে সজ্জিত শিল্পীকে দেখে সাধারণত চিনতে পারে না, তেমনি অজ্ঞ ব্যক্তিরা তোমাকে দেখতে পায় না। তো এখানে ভগবানকে পূর্ববর্তী শ্লোকে আমরা দেখতে পাই যে তোমাকে কেউ দেখতে পায় না। তো মাতা কুন্তী বলতেছেন যে তোমাকে কেউ দেখতে পায় না, আমি কিভাবে তোমাকে চিনব? আর এখন বলতেছেন যে তোমাকে কেন দেখতে পায় না? মায়া যবনিকাচ্ছন্নম, মায়া যবনিকা বা মায়ারূপ পর্দার দ্বারা তুমি নিজেকে আচ্ছাদন করে রাখো। তো যখন সূর্য যখন আকাশে থাকে, কিন্তু সূর্যের সামনে যখন মেঘ চলে আসে, আমরা সাধারণত সূর্যকে দেখতে পাই না। তো এর মানে এই নয় যে সূর্য নেই, কিন্তু মেঘ চলে আসার কারণে, আমাদের চোখের সামনে মেঘ চলে আসার কারণে আমরা সূর্যকে দেখতে পাচ্ছি না। তো ভগবানও সর্বদা মায়া, ভগবানে মায়া কি করে? মায়া ভগবানকে ঢাকে না, মায়া আমাদের চোখ ঢেকে ফেলে। তো মেঘ কখনো সূর্যকে ঢাকতে পারে না, মেঘের এই শক্তি নেই সূর্যকে ঢেকে ফেলে, কিন্তু মেঘ আমাদের চোখের সামনে পর্দার সৃষ্টি করে। তো মায়া ভগবানকে ডাকতে পারে না, ভগবান এত বিশাল। মায়া হয় অন্ধকার, কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নয় মায়ার অধিকার। তো ভগবানের সামনে কিন্তু মায়ার কি নেই? অধিকার নেই, কোনো কিছু টিকে না, কিন্তু মায়া আমাদের চোখের সামনে পর্দার সৃষ্টি করে। তো সেই পর্দার দ্বারা তুমি আচ্ছাদিত এবং অব্যক্ত। অব্যক্ত মানে কি? তুমি নীরবে থাকো। এবং অচ্যুত, তুমি তোমার সেই পরম পদ থেকে কখনো চ্যুত হও না। তো ভগবান নিজের পরম পদ থেকে কখনো চ্যুত হয় না এবং ভগবান ভক্তদেরকে কৃপা করার জন্য সবকিছু করতে পারে। এই জন্য ভগবানের নাম হচ্ছে অচ্যুত, যিনি নিজের পরম পদ থেকে কোনো অচ্যুত না। আমরা দেখতে পাই যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যখন রামলীলাতে ছিলেন, তখন হনুমানজি এক লাফে চলে গেছেন লঙ্কাতে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তার জন্য সমুদ্র সেতু বন্ধন করেছেন। তো অনেকে বলতে পারেন যে ভগবান রামচন্দ্র হনুমানের থেকে দুর্বল, কিন্তু তার ফলে কিন্তু এই সমুদ্র সেতু বন্ধন করার জন্য কিন্তু ভগবান রামচন্দ্রের এতটুকুও সম্মানহানি হয়নি। তো এটা হচ্ছে ভগবানের পরম পদ। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের প্রতি এত কৃপালু ছিলেন, এত ভালোবাসতেন অর্জুনকে, যে তিনি তখন রথের সারথি হয়েছিলেন। যে সারথির পুত্র হওয়ার জন্য কর্ণ সারা জীবনভর অনেক দুঃখ প্রাপ্ত হয়েছিলেন, সেই সারথির পুত্র ভগবান শ্রীকৃষ্ণ হাসি মুখে হয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ গোপীদেরকে আনন্দ প্রদান করার জন্য তাদের গৃহ থেকে চুরি করতেন। বলা হয় যে চৌরাগ্র গণ্যম পুরুষম নমামি, তুমি হচ্ছে সর্বশ্রেষ্ঠ চোর, ভগবানের মতো এত ভালো চোর আর কেউ নেই। তো সর্বশ্রেষ্ঠ চোর হওয়ার পরেও হয়েছ কেন? ভক্তদেরকে আনন্দ দান করার জন্য। তো ভগবানের সেই পরম পদ থেকে তিনি কখনো চ্যুত হন না, এই জন্য ভগবানের এক নাম হচ্ছে অচ্যুত। তো বলা হচ্ছে মূঢ়দ্রষ্টা, যেমন অভিনেতার সাথে সজ্জিত। তো মূঢ়দ্রষ্টা মানে কি? যারা বাচ্চারা, মূঢ় মানে যাদের জ্ঞান নেই, মূর্খ, যাদের জ্ঞান নেই কোনো বিষয়ে, যাদের যথাযথ জ্ঞান নেই। তো ছোট ছোট বাচ্চারা দেখবেন যখন কার্টুন দেখবে, যখন অভিনেতাদের মধ্যে ফাইট দেখবে, তো তারা ভাবে যে এটা সত্যি রিয়েল ফাইট, নায়করাও এরকমই পাওয়ারফুল হয় এবং তারা অনেক যুদ্ধ বিগ্রহ করতে পারে। কিন্তু যারা জ্ঞানী মানুষ তারা জানেন যে তারা এখন অ্যাক্টিং করতেছে, এবং না যারা যারা যাদের জ্ঞানী তারা এগুলোকে বাস্তব মনে করে। ছবিতে আমরাও যখন ছোট ছিলাম তখন আমরা ভাবতাম যে সত্যিকারের মানুষকে মেরে ফেলতেছে, কিন্তু এসব হচ্ছে নাটক। তো ভগবান শ্রীকৃষ্ণকে বলেছে নট নাট্য ধরাইয়াতা, তোমাকে কিভাবে আমরা চিনবো? তুমি তো হচ্ছে অনেক ভালো একজন নাট্যশিল্পী, নাটক করো। তো ভগবান আসলে নাটক করে, ভগবান এত নিপুণভাবে নাটক করে যে ভগবানকে কেউ বুঝতে পারে না যে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। আমরা দেখতে পাই যে ব্রহ্মাজি, যিনি হচ্ছেন সৃষ্টিকর্তা, আমাদের গৌণ সৃষ্টিকর্তা, মুখ্যত ভগবান, গৌণ সৃষ্টিকর্তা ব্রহ্মাজি। তো তিনি ভাবতেছেন যে এই কৃষ্ণ যদি ভগবান হয়,
তাহলে কেন সে গোপবালকদের হাতের অন্ন গ্রহণ করতেছে, প্রসাদ গ্রহণ করতেছে? আমরা যার দর্শন লাভের জন্য 1000 বছর ধরে তপস্যা করি, সেই কৃষ্ণ এখন গোপবালকদের সাথে গরু চড়াচ্ছে। এত সহজ ভগবানকে পাওয়া, এত সহজ? কিভাবে ভগবান হতে পারে? আমি তাকে পরীক্ষা করব। তো যখন তিনি পরীক্ষা করলেন, তিনি নিজে ফেঁসে গেলেন। তিনি ভগবানের মায়ের দ্বারা আচ্ছন্ন হয়ে গেল। ব্রহ্মাজিও ভগবানের মায়ের দ্বারা মোহিত হয়ে গেলেন। কিভাবে? তিনি যখন 1 বছর পরে ফিরে আসলেন, 1 বছর পরে ফিরে আসলেন, তো তখন তিনি দেখলেন যে ভগবানের সাথে যে সকল গোপবালকরা ছিল এবং তিনি যাদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছিলেন, মায়া নিদ্রাতে নিয়ে গিয়েছিলেন, সবাই ভগবানের সাথে রয়েছে। তো তিনি ভাবলেন যে আমার কি শক্তি চলে গেল? ভগবানকে আমার পরমপদ নিয়ে নিল, এই জন্য আমার মায়া শক্তি ওদের উপর কাজ করে নাই, ওরা এখনো ঘুমায় নাই। তো তিনি অনেক ভয় পেয়ে গেলেন, তিনি মনে মনে ভীত হয়ে গেলেন। কিন্তু তিনি যাদেরকে মোহিত করে রেখেছিলেন তারা সেখানেই ছিল, কিন্তু যাদেরকে তিনি দেখতেছেন তারা হচ্ছেন ভগবান বিষ্ণুর রূপ। ভগবান তাদেরকে এক্সপান্ড করছেন। তো এটা যে ভগবানের মায়া, আমরা যতই শক্তিশালী হই না কেন, ভগবানের মায়ের কাছে আমরা হচ্ছি নস্যি। তো ব্রহ্মাজি তখন ভয় পেয়ে গেলেন এবং ব্রহ্মাজির মনের অবস্থা বুঝতে পেরে ভগবান সকল তার রূপ, আসল রূপ প্রকাশ করলেন এবং তিনি দেখতে পেলেন যারা সেখানে ছিল, সকল গোপবালক, সকল গোবৎসরা, সবাই হচ্ছে ভগবান বিষ্ণু। তো এটা যে ভগবানের মায়া, যে ব্রহ্মাজিও মোহিত হয়ে যায়। তারপর ইন্দ্র বুঝতে পারে না যে এই কৃষ্ণই হচ্ছে ভগবান। সে মনে করেছিল যে এই কৃষ্ণ, এই ছোট গোপ বালক হচ্ছে কোনো উদ্ধত্ত বালক। সে বুঝতে পারে না ইন্দ্রের পূজার মহিমার জন্য আমার পূজা বন্ধ করে দিয়েছে। তো ভগবান হচ্ছেন নাটক করে, ভগবানের মায়ার দ্বারা কেউ ভগবানকে বুঝতে পারে না। ভগবান রামচন্দ্র যখন যাচ্ছিলেন, সীতা মাতাকে যখন অপহরণ করে নেওয়া হয়েছিল, তখন ভগবান রামচন্দ্র কি করতেছেন? কান্না করতেছে যে সীতা তুমি কোথায়, তোমাকে ছাড়া বাঁচবো না, সীতা তুমি কোথায়, এরকম ভগবান কান্না করতেছে। আর কৈলাস থেকে মাতা পার্বতী আর ভগবান শিব দেখে ফেলছেন। তো মাতা পার্বতী বলতেছেন যে হে প্রভু, আপনি যার তপস্যা করেন দিনরাত, এই রামচন্দ্র যদি ভগবান হয় তাহলে ওর স্ত্রীকে কেন খুঁজে পাচ্ছে না, কেন কান্না করতেছে? তো ভগবান শিবজি তো হচ্ছেন বৈষ্ণবানাম যথা শম্ভু, বৈষ্ণব শ্রেষ্ঠ। তিনি বলতেছেন আরে পার্বতী, ইনি হচ্ছেন ভগবান, এই রামচন্দ্র হচ্ছেন স্বয়ং ভগবান। তো তো মাতা পার্বতী মানতে চাইলেন না। তিনি ভাবলেন যে আমি তো তাকে পরীক্ষা করব, তিনি যদি ভগবান হন তাহলে পরীক্ষা করব আমি। তো তখন ভগবান শিব না করেছিলেন যে তুমি যেও না, বিপদ হয়ে যাবে। কিন্তু মাতা পার্বতী তো মনের মধ্যে একবার কৌতূহল চলে আসে, তিনি চলে গেলেন এবং মাতা সীতার রূপ ধারণ করে তিনি যখন বনে আসলেন, তখন ভগবান রামচন্দ্র বলতেছেন হে মাতা, আপনি কেন এই বনের মধ্যে এসেছেন? জানেন তো আমার স্ত্রী সীতাকেও তো ধরে নিয়ে গিয়েছে রাবণ, তো আপনি এখানে আসছেন, এখানে অনেক বিপদ হয়ে যাবে। তখন মাতা দুর্গা বা পার্বতী অনেক লজ্জা পেয়ে গেলেন, কারণ তিনি ভেবেছিলেন যে রামচন্দ্র ভাববেন তিনি সীতা, কিন্তু যেহেতু পরম পুরুষোত্তম ভগবান রামচন্দ্র, তিনি বুঝতে পারলেন যে ইনি হচ্ছে পার্বতী বা দুর্গা মাতা। তো মাতা দুর্গা লজ্জা পেয়ে কৈলাসে যখন ফিরে আসলেন, আর সবকিছু মহাদেব দেখতেছিলেন, ভগবান মহাদেব দেখতেছিলেন। তো তিনি বললেন যে পার্বতী, তোমাকে আমি গৃহে নিতে পারবো না, কারণ তুমি মাতার সীতার রূপ ধারণ করেছো, এখন তুমি হচ্ছে মায়ের মতো, তো তুমি এখন চলে যেতে পারো। তো মাতা সীতা বিপদে পড়লেন, মাতা পার্বতী বিপদে পড়লেন। তো মাতা পার্বতী, যিনি হচ্ছেন মহামায়া স্বয়ং, তিনিও ভগবানের নাটক দেখে বিস্মিত হয়ে যাচ্ছেন এবং বলতেছেন এই রামচন্দ্র কি ভগবান? তাহলে স্ত্রীর জন্য কেন কান্না করতেছে? আর এখানে বলতেছেন অজ্ঞ ব্যক্তিরা তোমাকে দেখতে পায় না। তো মাতা কুন্তি বলতেছেন যে আমি তো একটা অজ্ঞ, কারণ আপনি তো জানেন আমার এডুকেশনাল কোয়ালিফিকেশন কিছু নেই, কারণ আমি তো গুরুকুলে পড়াশোনা করি নাই। আর আমি একটা স্ত্রী, ধর্মীয়ভাবে বলা হচ্ছে যে মাতাজিদের বুদ্ধি কিছুটা কম হয়, পুরুষদের চেয়ে মাতাজিদের কিছুটা বুদ্ধি কম হয় এবং তারা অনেক চঞ্চলা হয়, তাদের মন সবসময় তাড়িত হতেই থাকে বিভিন্ন জিনিসের প্রতি। তো তারা এই জন্য ভগবানকে বুঝতে তাদের জন্য একটু ডিফিকাল্ট হয়। তো তিনি এখানে বলতেছেন যে আমি কিভাবে আপনাকে জানতে পারবো। তো পরবর্তী শ্লোকে চলে যাব, শ্লোক 20। তথা পরমহংসানাম মুনিনাম অমল আত্মনাম ভক্তি যোগ বিদানার্থম কতম পশ্যেমহি স্ত্রিয়া। অনুবাদ:
পরমার্থের পথে উন্নত পরমহংসদের, মুনিদের এবং জড় চেতনের পার্থক্য নিরূপণ করার মাধ্যমে যাদের অন্তর নির্মল হয়েছে তাদের অন্তরে অপ্রাকৃত ভক্তি বিজ্ঞান বিকশিত করার জন্য তুমি স্বয়ং অবতরণ করো। তাহলে আমার মতো স্ত্রী লোকেরা কিভাবে তোমাকে সম্যক রূপে জানতে পারবে? তো এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা শ্লোক। তো আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমরা যে ভগবানের কথা বলি, যদি কেউ ভগবানকে জানতেই না পারে তাহলে এত ভগবান ভগবান করার কি আছে? ভগবানকে কোথা থেকে পেলেন আপনার? ভগবানকে তো কেউ জানতে পারে না, তাহলে ভগবান বলে যে একটা বস্তু আছে, তা কিভাবে জানবেন? তো এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে যে মাতা কুন্তী বলছেন যে তথা পরমহংসানা, যারা পরমহংস। তো পরমহংস কথাটা গুরুত্বপূর্ণ। তো হংস এবং কাক দুইজনই কিন্তু পক্ষী, কিন্তু পরমহংস যারা হংস বা পরমহংস তাদের হৃদয়টা হচ্ছে হংসের মতো। হংস কি করে? জল আর দুধ যদি আপনি হংসকে দেন তাহলে এই হংসটা শুধু দুধই গ্রহণ করবে, জল গ্রহণ করবে না। আবার হংস সর্বদা সবচেয়ে ভালো জায়গাতে থাকে, যেখানে পদ্ম ফুল আছে, সুন্দর ঝিলমিল সরোবর, সেখানে সে থাকে, সে কখনো নোংরা জায়গাতে থাকে না। তো পরমহংসরা সেই ব্যক্তি যারা সার গ্রহণ করেন এবং যারা সর্বদা শুচি, পবিত্র এবং যাদের মনটা হচ্ছে নির্মল। নির্মল মানে কোনো লোভ, মোহ, কাম, ক্রোধ, মদ, মাৎসর্য কারো প্রতি নেই, সেই সব নির্মল মহাত্মারা আপনাকে জানতে পারেন। তো আপনারা কি এত সহজ জানতে পারেন? মাতা কুন্তী বলতেছেন না, কারণ তারা আপনাকে জানতে পারে, কারণ বলা হচ্ছে ভক্তিযুগ বিজ্ঞান বিকশিত করার জন্য তুমি স্বয়ং অবতরণ করো। তো এখানে প্রশ্ন আসতে পারে যে ভগবানকে কিভাবে জানা যায়? হরে কৃষ্ণ। তো মাতা কুন্তী বলতেছেন কি ভগবানকে জানা কি এতই সহজ? তো যারা পরমহংস তো তারা কিভাবে ভগবানকে জানতে পারে? তো ভগবানকে মাতা কুন্তী বলছেন যে তাদের অন্তরে অপ্রাকৃত ভক্তি যোগ বিজ্ঞান বিকশিত করার জন্য তুমি স্বয়ং অবতরণ করো। তো ভগবানকে জানতে পারে শুধু ভগবানই ভগবানকে জানতে পারেন, আর কেউ ভগবানকে জানতে পারে নমে বিদু সুরগণান প্রভবম ন মহর্ষয়। না মহর্ষিরা জানতে পারে, না দেবতারা না জানতে পারে। অসুরদের কথা তো ছেড়েই দিলাম, আর আমাদের মতো পাপিষ্ঠদের কথা তো ছেড়েই দিলাম। কিন্তু ভগবান বলতেছেন যে তেষাম সতত যুক্তা নাম ভজতাম প্রীতি পূর্বকম দদামি বুদ্ধি যুগম তম येन মাম উপজানতিতে। তো যারা সতত তেষাম সতত যুক্তা নাম, যারা সতত যুক্ত হয় আমার ভজনা করে, তেষাম সতত যুক্তা নাম ভজতাম প্রীতিপূর্বকম, যারা আমাকে ভালোবেসে কি করে ভজনা করে, আমি তাদের কাছে বুদ্ধি যুগ দান করি, যেন মাম উপজানতিতে, যেন তারা আমাকে জানতে পারে। তো মাতা কুন্তী বলতেছেন যদি আপনি না বলেন, আপনি যদি আমাদেরকে কৃপা না করেন তাহলে আমরা কিভাবে আপনাকে জানতে পারি? তো আপনি পরমহংসদের কৃপা করেন, এই জন্য তারা জানতে পারে। কিন্তু আমি একটা স্ত্রী, এই যে তিনি বলতেছেন মই স্ত্রীয়ম, কিন্তু স্ত্রী লোকেরা কিভাবে তোমাকে সম্যক রূপে জানতে পারে? যেখানে দেবতারা জানতে পারতেছে না, মহর্ষিরা আপনাকে জানতে পারতেছে না, সেখানে আমি কিভাবে জানতে পারি? তো এখানে আমরা দেখতে পাই যে মাতা কুন্তী কোনো সাধারণ ব্যক্তি ছিলেন না। মাতা কুন্তী ছিলেন পঞ্চ পাণ্ডবের মাতা, আর পঞ্চপাণ্ডবরা ছিল ভগবানের ভক্ত। তো ভক্তদের মা হওয়া কিন্তু কোনো সাধারণ ব্যাপার নয়, এবং তিনি এত মহান ভক্ত ছিলেন যে সর্বদা তিনি কৃষ্ণের চরণে কি করতেন? আকুলভাবে নিবেদন করতেন নিজেকে, এবং তিনি ভগবানের শরণাগত সর্বদা ছিলেন। তো এত মহান ভক্ত হওয়ার পরে তিনি কত বিনম্র আছেন। তো এটা হচ্ছে ভগবত ভক্তের গুণ, এবং এটা ভক্তির জীবনে এগিয়ে যাওয়ার অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। যাও উই শুড বি হাম্বল। আমাদের ভগবানের প্রতি আমাদের কি হতে বিনম্র হতে পারে, যত বেশি হাম্বল হতে পারবো ভগবান তত আমাদেরকে অ্যাকসেপ্ট করবেন। তো আমরা দেখতে পাই যে গৌরকিশোর দাস বাবাজি, তো তিনি এত মহান আচার্য ছিলেন, তো তিনি বলতেছেন যে আমার মতো পাপী নেই, আমি তো অনেক পাপ করেছি, আমি কত হীন আছি। তো তিনি একবার বলতেছেন যে আমি যদি মারা যাই তাহলে নদীয়ার রাস্তাতে আমাকে রশি বেঁধে টেনে নিয়ে যাওয়া হোক। কেন যাওয়া হোক? কারণ আমি এত পাপ করেছি সারা জীবন যে আমার সেই পাপের কোনো কমতি নেই, এবং বৈষ্ণব অপরাধে আমি জরাজীর্ণ। তো তোমরা কৃপা করে আমাকে নদীয়ার, আমার মৃতদেহকে নদীয়ার রাস্তাতে টেনে নিয়ে যাও। তো এর মানে এই নয় যে তিনি অনেক পাপিষ্ট, তাকে এইরকম করতে হবে। তো যখন তিনি দেহ রেখে দিলেন, তো অন্যান্য শিষ্যরা বলতেছে মহারাজের তো এই আশা ছিল,
এই তার জীবনের শেষ ইচ্ছা ছিল। তো তারা রশি নিয়ে বেঁধে ফেলেছে এবং নদীয়ার রাস্তাতে তারা টানবে। তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর আসলেন এবং তাদেরকে বাধা দিলেন। তো ভগবত ভক্তরা এরকম অনেক বিনম্র হয়। এর মানে এই নয় যে তারা অনেক মূর্খ, এই নয়, তারা অনেক পড়াশোনা করেছে। আমি যখন পুনেতে, আমাদের পুনে মন্দিরে প্রভুরা আইআইটি, এনআইটি, আইআইটি খড়গপুর, আইআইটি কানপুর, আমাদের যিনি বয়েজের যিনি পরিচালক হিজ গ্রেস গৌরলীলা প্রভু, তিনি হচ্ছেন আইআইটি কানপুর। হিজ গ্রেস রাধেশ্যাম প্রভু আইআইটি মুম্বাই, আইআইটি দিল্লি, আইআইটি এনআইটি থেকে অনেক প্রভুরা আসেন। কিন্তু তারা তো হাম্বল, তারা বলেন যে আমরা হচ্ছি সবচেয়ে বড় পাপী, আমাদের মতো পাপী নয়। এর মানে এই নয় যে আমরা হচ্ছি অনেক মূর্খ, এর মানে এই নয় যে তারা মূর্খ, তারা পাপী, কিন্তু তারা ভগবানের ভক্তির দ্বারা এত বিশুদ্ধ হয়েছে যে তারা নিজেকে এত দীনহীন ভাবতেছে। তো মাতা কুন্তিও ভাবতেছে যে আমি কিভাবে তোমাকে জানতে পারবো, আমি তো একটা স্ত্রী, আমি অনেক নিচু। কিন্তু তা ব্যাপার নয়, এটা হচ্ছে ভগবত ভক্তদের বিনম্রতা। আমরা কত, এটা ভগবান অনেক ভালোবাসে। আর ভগবানের ভক্তদের